ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেল, এখনো পর্যন্ত লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমন অভিযোগ তুলে এলাকাবাসীরা একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেল, এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমন অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। বামুনগোলা ব্লকের জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রামের ঘটনা এটি। এলাকাবাসীর অভিযোগ, লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি। এই নিয়ে এলাকাবাসীরা বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ি পুলিশকে। পাকুয়াহাট ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। অবশেষে ওই সংস্থার লোন রিকভারি 2 কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ি পুলিশ নিয়ে যায়। এলাকাবাসীরা জানান এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়। অভিযোগ 2021 সালে লোন নেওয়া হয়েছিল প্রায় 70,000 টাকার মতন। 2 বছরের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেল। মাঝে মধ্যে সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি। কখনো বলা হচ্ছে 78,000, কখনো 65,000 লোন বাকি রয়েছে। 2 বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে? ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে। এ নিয়ে গ্রাহকদের অভিযোগ, 2 বছরে যে টাকা জমা দিয়েছি সে টাকা কোথায়? তাই আজ ওই সংস্থা লোন নিতে আসা সংস্থা কর্মীদের আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে। তাদের অভিযোগ, লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে। ওই সংস্থা কর্মীরা জানান আমাদের আটকে রেখেছে। এই বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে, তাদের সঙ্গে কথা বলার পরে তাদের ছাড়বে বলে জানিয়েছে। লোন নিয়েছি স্যার, লোন 2 বছর এসকেস থেকে লোন নিয়েছিলাম। নেওয়ার পরে লোন শোধ হয়ে গেছে আমাদের 104টা কিস্তি 2 বছরে দেওয়া হয়ে গেছে। তাও বলছে কি লোন আমাদের বলে ডিউ আছে। কে বলছে? অফিস থেকে বলছে 41,000 টাকা বলে আমাদের ডিউ আছে। না দিলে আবার পুলিশ আসবে আমাদের বাড়িতে। 41,000 টাকা ডিউ আছে লোন শোধে যাওয়ার পরে? হ্যাঁ। আপনারা কোম্পানির লোকের সাথে কথা বলছিলেন? হ্যাঁ বলছি। কি বলছে কোম্পানির লোক? কোম্পানির লোক বলছে যে ফোন আসছিল, ফোনে তখন বলছে কি আপনাদের 41,000 টাকা ডিউ আছে, তা আপনারা টাকাটা কেন দিচ্ছেন না? না দিলে আপনাদের বাড়িতে নোটিশ যাবে, এরকম করে বলছে। তারপরে আসে, ওখানে বললাম অফিসে, যেখানে কিস্তি নিতে আসে ওখানে বললাম, ওখানে বলছে না অফিস যান। অফিসে যাই 5 বার গেলাম অফিসে যাওয়ার পর বলছে না কিছু হবে না, সময় লাগবে, ঠিক হতে সময় লাগবে। 6 মাস হয়ে গেল লোন শোধে, তা ওদেরকে সময় হয় না। আচ্ছা, এখন আপনাদের কি সমস্যা হচ্ছে? অন্য কোথাও লোন নিতে যাচ্ছি, ওখানেও বলছে ডিউ, যে এসকেসে ডিউ আছে আপনাদের, ওই যে সিভিল খারাপ আছে, আপনারা পাবেন না। হ্যাঁ, এই জন্য কি করছেন আজকে আমরা সারগুলাকে আটকে রাখছি কিস্তি নিয়ে, জ্যেষ্ঠের বেলায় কালীতলাতে। আমাদের যে আমরা লোন নিয়েছিলাম 70,000 কিছু, কতদিন আগে? মোটামুটি 2021-এ নিয়েছিলাম লোনটা। তো লোনটা শোধ হয়ে গেছে। আমার 2 বছর লোন ছিল, 24টা কিস্তি ছিল, দেওয়া হয়ে গেছে। তো এবার শোধ হওয়ার পর এরা বলছে 2 মাস কি 3 মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে 78,000 টাকা ডিউ, কখনো বলছে 65,000 টাকা ডিউ, কখনো বলছে 60,000 টাকা ডিউ। তো আমি যে 2 বছর যে আমি কিস্তি চালালাম, 24টা কিস্তি চালালাম, 24টা কিস্তি আমার কোথায় জমা গেল, কোথায় জমা হলো? তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো, যে অফিসে সেন্টারে আসতো অফিস থেকে, সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত, বইয়ে সাইন করে যেত। সে বইটা আমার কাছে আছে। হ্যাঁ, সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি। ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য। এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে, আপনার লোন শোধ হয়নি, আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন। আবার এখানে আসছি, এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে 2 মাসের মধ্যে, কখনো বলছে 3 মাসের মধ্যে, কখনো বলছে 1 মাসের মধ্যে, কিন্তু ক্লিয়ার এরা করছে না। এই তো প্রবলেম আমার। এখন কি করছেন? এখন আমরা ম্যানেজারকে আটকিয়েছি, বড় ম্যানেজার আসবে, কি বলছে সেই ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো, যে কি বলছে, হবে কি হবে না, না সমাধান এভাবে রাখবে না কি করবে। এখন ম্যানেজার আসবে, তারপর কথা হবে। কি মানে যারা আসছে তাদের সাথে তো কথা হয়েছে? হ্যাঁ, তারা বলছে যে 1 ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে, বড় ম্যানেজারের সঙ্গে কথা বলো। তার জন্য অপেক্ষা করছি এখানে, যে দেখি কি বলছে। আমি হলো বিগত 2 মাসও আমার হয়নি কোম্পানিতে আসা, আমাকে শুধু স্যারের সাথে সেন্টার ভিজিট করতে দিতে পাঠিয়েছে। এর বাইরে আমি একটা কিছু জানি না। কিন্তু আজকে তো মহিলারা আপনাদেরকে আটকে রেখেছে এখানটা। স্যারকে তো ফোন করছে, স্যার এখনো আসছেন না। তো কি করবো, আমি তো নতুন, আমি কোনো কিছু জানি না। কেন আটকে রাখলো সেটা তো জানবেন অবশ্যই। হ্যাঁ, সেটা জানি। এনারা বলছেন এনারা লোন শোধ হয়ে গেছে, ঠিক আছে, অথচ আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে লোন শোধ হয়নি। এটাই প্রবলেম। এবার আমি তো এত কিছু জানি না, ঠিক আছে, এবার স্যারেরা আসবে, সমাধান হবে। ওনার লোন শোধ হয়ে গেছে বলতেছে ওনটা। এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে?
আমাদের ম্যানেজার আসবে, তারপরে আমাদের ছাড়বে, ওই জন্য আটকে রাখছে। গ্রামবাসীরা তো বলছে যে ওদের লোন শোধ হয়ে গেছে, কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে। 6 মাস হয়ে গেল, ঘোরাচ্ছে খালি, ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না। হ্যাঁ, তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি? এনওসি দিবে, কিন্তু টাইম লাগবে একটু বলছে। 6 মাস সময় লাগে এনওসির জন্য? কিছুদিনের মধ্যেই দিবে এনওসি। আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামবাসীরা? বলছে ওনাদের লোন শোধ হয়নি। কে বলছে এটা? মেম্বাররা বলছে। মহিলাদের বক্তব্য, আমাদের 2 বছর আগে লোন নিয়েছিলাম, আমাদের লোন শোধ হয়ে গেছে, এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি, লোন দিচ্ছে না, কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা কি সমস্যাটা কি? সমস্যা হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো, ওই জন্যই, প্রবলেমের জন্যই। তা আপনাদের ভুল কি মহিলারা? ওটা তো সমাধান হবে, কিছুদিন টাইম লাগবে। মানে মহিলারা যে বক্তব্য 6 মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক। কিছুদিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে, বলছি তো আমরা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।